বেশ কিছুদিন আগে খাবারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। আজকে দুপুরে কী দিয়ে খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই আমার একটা অপছন্দের সবজি ভাজি দিয়ে খাচ্ছি, সেটা হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। ডিম দিয়ে এই চিচিঙ্গা ভাজিটা আমার খুব বেশি পছন্দের না, মানে চিচিঙ্গা সবজিটাই আমার খুব একটা পছন্দের না। ভাই, সংসারে কি নিজের গুরুত্ব দিয়ে রান্না করলে চলবে? মোটেই না। এটা আপনাদের ভাইয়া মানে কর্তা সাহেবের পছন্দের খাবার চিচিঙ্গা, তাই ওনার জন্যই মাঝে মধ্যে করে থাকি। তো চিচিঙ্গা দিয়ে খাওয়া শেষ করে এখন আমার পছন্দের তরকারি খাবো, সেটা হচ্ছে লইট্টা শুটকি বড় বড় রসুন দিয়ে ভুনা, আর সাথে দিয়েছিলাম বোম্বাই মরিচ। এটা ঝালঝাল করে রান্না করেছিলাম, খেতে তো অপূর্ব স্বাদ হয়েছিল। আর রসুনগুলো মেল্টেড বাটারের মতো একদম হাতের মধ্যেই গলে যাচ্ছিল। খেতে যে কী পরিমাণ মজার হয়েছিল। আর এভাবে লইট্টা শুটকি রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাথে কিন্তু আমি 2-1 দিনের মধ্যেই এই ভিডিওটা শেয়ার করব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এভাবে শুটকি ভুনা করে খেলে তো অনেক ভালো লাগে। আর সাথে 1 কামড় বোম্বাই মরিচ নিচ্ছিলাম, অসম্ভব ভালো লাগছিল খেতে। আর এভাবে রসুন বেশি করে দিয়ে অল্প মশলা দিয়ে যদি শুটকিটা রান্না করা হয়, খেতে সত্যি অসাধারণ হয়। শুটকির মধ্যে রসুন যত বেশি দেওয়া যায় ততই খেতে বেশি ভালো লাগে। খুব বেশি মশলা দিয়ে আমি কখনোই শুটকি রান্না পছন্দ করি না। বেশি মশলা দিয়ে শুটকি রান্না করলে আমার তো মনে হয় শুটকির নিজস্ব যে ঘ্রাণটা আছে সেটা আর থাকে না। আচ্ছা, আপনারাও কি আমার সাথে একমত? যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন খাবো চিকেন দিয়ে, মানে আগের দিন আমি চিকেন মহারানি রান্না করেছিলাম, তার 3-4 পিস রয়ে গেছিলো, তাই তো 1 পিস দিয়ে আমি আজকে খাচ্ছি। আসলে যেদিন ঝালঝাল করে বেশি করে রসুন দিয়ে শুটকিটা রান্না করি, সেদিন অন্য কোনো তরকারির খুব বেশি দরকার হয় না, তাই তো শুটকি দিয়ে বেশি করে খেয়ে এখন শুধুমাত্র অল্প করে একটু চিকেন দিয়ে, মানে সব কিছু অল্প অল্প করে ট্রাই করছে। কয়েকদিন আগে ফেসবুকে চিকেন মহারানি রান্না করা দেখেছিলাম, আর সেটা দেখে ভীষণ লোভ হচ্ছিল খেতে। এটা মূলত ইন্ডিয়ান একটা রেসিপি, কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। সত্যি কথা বলতে কি, এই যে টক দই কাজু বাদাম এগুলো দিয়ে তারপর একটু মশলাটা যখন ভেজে এটা রান্না করেছিলাম, খেতে তো আসলেই অনেক ভালো হয়েছিল। এবার সবশেষে খাবো ডাল দিয়ে, তার জন্য আরও একটুখানি ভাত নিয়ে সাথে ডাল নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছি আমের আচার। আমের আচার দিয়ে ডাল দিয়ে খেতে তো অনেক ভালো লাগে। মাঝে মধ্যে আমি লেবু দিয়েও খাই, আবার মাঝে মধ্যে আমের আচার দিয়েও খাই। বিশেষ করে ওই যে আমের আচারের যখন এই যে শক্ত অংশটা থাকে, সেটা তো সব শেষে চিবিয়ে চিবিয়ে খেতে অনেক ভালো লাগে। আসলে যে কোনো ডালই হোক না কেন, তার সাথে একটু টক কিন্তু বেশ ভালো মানায়। এই তো ডাল দিয়ে একেবারে চেঁচে মুছে খাওয়া শেষ করে তারপর তো আমের এই যে শক্ত অংশ সেটা চিবিয়ে চিবিয়ে খাবো, মানে যতক্ষণ পর্যন্ত মুখে রাখা যায়। এই তো খাওয়া শেষ করে ফেললাম। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।